প্রিয় শিক্ষার্থীবৃন্দু, অভিভাবক এবং আমার সহকর্মীবৃন্দু এবং এই মুহূর্তে যেখান থেকে অনলাইন ক্লাসে লাইভে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। তো অনলাইন ক্লাসটা নেওয়ার আগে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল মোশাররফ হোসেন মুকুল স্যারকে, যিনি তার সুদক্ষতায় বা সুনির্দেশনায় আমাদেরকে অনলাইন ক্লাসের ব্যবস্থা করে দিয়েছেন দ্বিতীয়বারের মতো। তো এই জন্য তাকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে এই ক্লাসটা আমার ক্লাস 4-এর স্টুডেন্টের জন্য। তো আমি আসলে সিলেবাসের আলোকে আজকে তোমাদের সাথে কথা বলবো। সিলেবাসের আলোকে বলতে একটা রিয়ারেন্স নিয়ে কথা বলবো। অলরেডি তোমরা দেখতে পাচ্ছ যে কয়েকটা সেন্টেন্স আমি এখানে উঠিয়ে দিয়েছি, যে এগুলা এলোমেলোভাবে দেওয়া আছে, যে এগুলাকে কিভাবে সুন্দরভাবে একটা সেন্টেন্স গঠন করা যায় সেই সম্পর্কে আমি কথা বলবো। তো কথা বলার আগে আমি একটু দেখে নিতে চাই যে আমার কথা শোনা যাচ্ছে কিনা বা সাউন্ডে কোনো প্রবলেম আছে কিনা। যদি থাকে তাহলে আমাকে কমেন্টস করে তোমরা জানাও যে সমস্যা যদি হয়ে থাকে। তো কথা না বাড়িয়ে চলো আমরা চলে যাই আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে। তো শিক্ষার্থীবৃন্দু, তোমাদের ক্লাস নিতে গিয়ে আমি দেখতে পাচ্ছি যে তোমাদের অনেকেরই রিয়ারেন্সে অনেকটা সমস্যা ফিল করো। তোমরা আসলে সঠিকভাবে সেন্টেন্সটা গঠন করতে পারো না। যে ওয়ার্ডগুলো থাকে এলোমেলোভাবে, সেগুলোকে কিভাবে সাজিয়ে তোমরা একটা সঠিক ওয়েতে সেন্টেন্স গঠন করবা, আজকে সেই সম্পর্কে আমি কথা বলবো তোমাদের সাথে। তো চলো, আসলে এই রিয়ারেন্সটা করতে হলে তোমাদের একটা বিষয়ে তোমাদেরকে ভালো ধারণা থাকতে হবে তোমাদের, সেটা হলো সেন্টেন্স সম্পর্কে। যেটা হলো সেন্টেন্স, আমরা জানি যে অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার। সে 5 প্রকার অলরেডি তোমরা পড়ে আসছো। সেটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স আর এক্সক্লামেটরি সেন্টেন্স। এই সেন্টেন্সগুলো যদি তোমরা স্ট্রাকচার সম্পর্কে জানতে পারো তাহলে তোমরা এই রিয়ারেন্সটা খুব সহজভাবে তোমরা আনসার করতে পারবে। তো শিক্ষার্থীবৃন্দু, তো আমি একটু একটা সেন্টেন্স লিখি, তোমরা একটু লক্ষ্য করো। হি ইটস রাইস। তো এখানে দেখো, হি ইটস রাইস, সে ভাত খায়। তো এখানে একটা হচ্ছে সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে আর একটা অবজেক্ট আছে। তো তোমরা এই যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এই জিনিসগুলো যদি নির্ণয় করতে পারো বা আইডেন্টিফাই করতে পারো তাহলে তোমাদের জন্য এই রিয়ারেন্সটা একটু সহজ হবে। তো দেখো, সাবজেক্টটা হলো কি, হি ইটস, সে খায়। কি খায়? ভাত খায়। তাহলে কে ভাত খায়? কে কাজটা করে? তাহলে যে সাবজেক্ট যে কাজটা করে বা যিনি কর্তা সেন্টেন্সে, ওটাই হলো সাবজেক্ট। এটা তোমাদেরকে মনে রাখতে হবে। আর সাবজেক্টটা সবসময় সেন্টেন্সের শুরুতে বসে। তো এই সাবজেক্টটা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি এই রিয়ারেন্সগুলোতে, তাহলে আমরা খুব সহজে সেন্টেন্সটা আমরা করতে পারবো। এরপরে দেখো, এখানে আছে ইটস, এই যে হি থার্ড পারসন সিঙ্গুলার, এই কারণে ভার্বের সাথে এস বাই ইএস যোগ হয়েছে। ইটসটা হলো একটা ভার্ব। তো ভার্বটা যদি আমরা চিনতে পারি, আর ভার্বটা হলো যে ওয়ার্ড দ্বারা করা, যাওয়া, খাওয়া বুঝায়, তাহলে তাকে ভার্ব বলা হয়। তো ভার্বটা ছাড়া সেন্টেন্স গঠন করা হয় না। সাবজেক্টের পরপরে সবসময় ভার্বটা আসবে। তাহলে আমরা সাবজেক্ট এবং যদি ভার্ব আইডেন্টিফাই করতে পারি তাহলে আমি আশা করি তোমরা এই রিয়ারেন্সগুলো করতে পারবা। তা আমাদের মেইন সমস্যা হয়েছে আমরা সাবজেক্ট এবং ভার্বটা আইডেন্টিফাই করতে পারি না। দ্যাট মিনস আমরা যদি এই সেন্টেন্স 5 প্রকার ভালোভাবে জানতে পারি, অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি, তাহলে আমরা এই জিনিসগুলা খুব সুন্দরভাবে আনসার করতে পারবো। তো শিক্ষার্থীবৃন্দু, তো আমি আজকে তোমাদেরকে এই যে তোমাদের সিলেবাসের আলোকে, এই যে হাফ ইয়ারলি সিলেবাসের আলোকে যেই সেন্টেন্সগুলো আমি অবজার্ভ করে দেখলাম, যেগুলো একটু কঠিন মনে হয়, সেগুলো নিয়ে একটু আলোচনা করব। আর তোমরা এইভাবে একটু প্র্যাকটিস করলে আশা করি তোমরা উপকৃত হবে। তো তোমরা একটু লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দু, ফার্স্ট অফ অল আমাদেরকে দেখতে হবে যে আসলে যে সেন্টেন্সটা দেওয়া আছে, যে সেন্টেন্সগুলোকে আমরা রিঅ্যারেঞ্জ করব। রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজানো। দ্যাট মিনস একটা সেন্টেন্সে অনেকগুলো ওয়ার্ড দেওয়া থাকবে, সেই ওয়ার্ডগুলোকে তুমি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট অনুযায়ী বা এক্সটেনশন অনুযায়ী তুমি গঠন করবা। এটা হলো রিঅ্যারেঞ্জ। সুন্দরভাবে সঠিকভাবে গঠন করাটাই হলো রিঅ্যারেঞ্জ। তাহলে দেখো, এখানে 1 নম্বরে দেখো আমি কিছু রিঅ্যারেঞ্জ করে রেখেছি। আর প্লেয়িং দ্য ক্রিকেট, এখানে আছে আর প্লেয়িং দ্য ক্রিকেট। এই সেন্টেন্সের পরে তোমরা একটু লক্ষ্য করো, একটা ইন্টারগেশন মার্ক আছে, প্রশ্নবোধক মার্ক আছে। তার মানে আমাকে যখন এই সেন্টেন্সটাকে রিঅ্যারেঞ্জ করতে হবে, ঠিক আছে, রিঅ্যারেঞ্জ করতে হবে, তাহলে আমাদেরকে ভাবতে হবে এটা ইন্টারগেটিভ সেন্টেন্স।
ইন্টারগেটিভ হয় দুই ধরনের, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে, আরেকটা হলো ডাব্লিউএস দিয়ে। একটা হয় অক্সিলারি ভার্ব দিয়ে, আরেকটা হচ্ছে ডাব্লিউএস দিয়ে, এটা মাথায় রাখতে হবে। তাহলে এখানে দেখতে হবে যেহেতু প্রশ্নবোধক দিয়ে দিছে, তাহলে আমাদেরকে এটা ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করতে হবে। তাহলে সেটা আমরা কিভাবে করব? এখানে দেখো সাবজেক্টটা কি হইতে পারে, এখানে আমরা যদি অক্সিলারি ভার্বগুলো চিনতে পারি, এখানে আরটা হচ্ছে ভার্ব, তুমি একটু খেয়াল করবা। আর এখানে প্লেটা হচ্ছে মেইন ভার্ব, প্লেইং মানে মেইন ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে। আর এখানে আছে দেটা হচ্ছে সাবজেক্ট, আর ক্রিকেটটা হচ্ছে এখানে অবজেক্ট। তাহলে দেখো এখানে ইন্টারগেটিভ করার একটা ফর্মুলা আছে, সেটা হলো যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে অক্সিলারি ভার্বটা সামনে আনতে হবে। তার মানে এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে আমাদের আর, তাহলে এটা সঠিক অ্যান্সারটা এক নাম্বারটা, সঠিক অ্যান্সারটা হবে আর। ওকে, তাহলে আরটা নিয়ে আসবে, এরপরে আসবে সাবজেক্ট আর দে, তাহলে সাবজেক্টটা হবে দে। এরপরে আছে মেইন ভার্ব, সাবজেক্টের পরে মেইন ভার্বটা চলে আসবে, মেইন ভার্বটা আছে প্লেইং, তাহলে আর দে প্লেইং, প্লেইং। আর অবশিষ্ট যেটা থাকবে অবজেক্ট, অবজেক্ট যদি অনেকগুলো থাকে ঠিক আছে, তাহলে আগ পিস করে দেওয়া যায়, ওটা সমস্যা নেই। কিন্তু আমাদের এই স্ট্রাকচারটা ঠিক থাকতে হবে, যদি ইন্টারগেটিভ হয় আর অক্সিলারি ভার্ব সাবজেক্ট মেইন ভার্ব, তাহলে এই জায়গাটা আমাদেরকে অবশ্যই ঠিক রাখতে হবে। এরপর আছে ক্রিকেট, ক্রিকেটটা আমরা বসাই দিই। এরপরে যেটা করতে হবে এই ইন্টারগেশন মার্কটা দিতে হবে। তো দেখো আর দে প্লেইং ক্রিকেট, তাহলে এটা সঠিকটা হবে। এই যে আমাদের লক্ষ্য করতে হবে ইন্টারগেটিভ যেহেতু আমাদেরকে চিহ্ন এখানে দিয়ে দিছে, তাহলে আমরা প্রথমে অক্সিলারি ভার্ব আনছি, এরপরে সাবজেক্টটা নিয়ে আসছি। তাহলে তোমরা আইডেন্টিফাই করবা অক্সিলারি ভার্ব সাবজেক্ট, এরপরে মেইন ভার্ব, এরপরে যেটা আছে আমাদের অবজেক্ট, তাহলে আমাদের গঠনটা হয়ে যাবে। তো শিক্ষার্থীবৃন্দ এখন 2 নাম্বারটা একটু তোমরা দেখবে। 2 নাম্বারটা হলো এখানে আছে গো টু ইন ইভিনিং দ্য আই ফেল্ড, এখানে অনেকগুলা ওয়ার্ড এলোমেলো ভাবে দেওয়া আছে। এখন তুমি কিভাবে সেটা আইডেন্টিফাই করবা? এখন আমরা যদি সেখানে সাবজেক্ট আর এখানে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কেন এখানে ফুল স্টপ আছে, আচ্ছা ফুল স্টপ আছে আর সাবজেক্ট আছে এখানে, তাহলে আমরা যদি সাবজেক্টটা আইডেন্টিফাই করতে পারি তাহলে এই বড় সেন্টেন্সটাকে আমরা গুছিয়ে লিখতে পারবো। তাহলে এখানে যে দেখো সাবজেক্টটা কি আছে, গোটা আমরা জানি ভার্ব, ঠিক আছে, টু এসে প্রিপোজিশন, আচ্ছা ইন এসে প্রিপোজিশন, এরপরে আছে ইভিনিং, তারপরে এসে দা, তারপরে আই ফেল্ড। তাহলে এখানে আমরা যদি নিতে পারি আইটা সাবজেক্ট হিসাবে নিই। আর এগুলো আরেকটা জিনিস, তুমি প্র্যাকটিস করলে এগুলা তোমার একটা কনসেপ্টটা চলে আসবে, যত প্র্যাকটিস করবা তত ভালো হবে তোমার জন্য, একটা ধারণা চলে আসবে তোমার। তাহলে আই গো টু ফিল্ড তুমি এভাবে দিতে পারো, আই গো, এই সাবজেক্টটা আই, এরপরে হলো তোমার ভার্ব হিসাবে আমরা নিতে পারি গো, এখানে যেহেতু অন্য কোনো ভার্ব নাই, আর এখানে আছে টু, তাহলে আমি কোথায় যাই, আই গো টু ফিল্ড, FIELD, আই গো টু ফিল্ড। তাহলে দেখো অনেকগুলো এলোমেলো ওয়ার্ড, তাহলে কিভাবে তুমি সাজাবা? তাহলে আমরা সাবজেক্ট এবং ভার্ব এই দুইটা কিন্তু আইডেন্টিফাই করে ফেলছি। সাবজেক্ট ভার্ব ঠিক থাকলে তোমার পরবর্তীতে তোমার জন্য সহজ হবে। তাহলে আই গো টু ফিল্ড, এরপর ইন দ্য ইভিনিং, লাস্টে থাকে ইন দ্য ইভিনিং। তাহলে দেখো হয়ে গেছে আমাদের। তাহলে সাবজেক্ট ভার্ব এবং যে লাস্টে যেটা আছে যেটাকে বলে এক্সটেনশন অবশিষ্ট অংশ, এই সাবজেক্ট ভার্বটা নির্ণয় করতে পারলে পরেরটা তোমরা খুব ইজিলি অ্যান্সার করতে পারবে। তো শিক্ষার্থীবৃন্দ আমি একটু দেখে নিচ্ছি যে তা তোমরা বুঝতে পারতেছি কিনা। আর যদি বুঝতে পারো তোমরা তোমাদের ক্লাস রোল এগুলা লিখে আমাকে একটু কমেন্টস করো, দেখি কোনো সমস্যা আছে কিনা। আমি তোমরা দেখো যদি কোনো সমস্যা হয় বুঝতে, তাহলে আমাকে কমেন্টস করো, কমেন্টস বক্সে জানাও আমাকে। হ্যাঁ আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেক শিক্ষক জয়েন্ট আছে। আমাদের জসিমউদ্দিন স্যার আছে জয়েন্ট, রায়ান আব্বাস স্যার আছে, তারপরে আছে আমাদের মীর সুলাইমান স্যার আছে আমাদের সাথে জয়েন্ট আছে। আমাদের সাথে জয়েন্ট আছে মিনা স্যার, আমাদের সাথে জয়েন্ট আছে আজগর স্যার। সবাইকে অনেক ধন্যবাদ জয়েন্ট থাকার জন্য। ওকে, তোমরা কমেন্টস করে আমাকে জানাও যদি কোনো সমস্যা হয়, তাহলে আমাকে কমেন্টসে জানাও যে বুঝতে যদি তোমাদের একটু সমস্যা হয়। তো শিক্ষার্থীবৃন্দ আমি চলে যাই
আমাদের তৃতীয় নাম্বার যে রুলসটা, আর এই রুলসগুলা তোমাদের হাফ ইয়ারলি যে সিলেবাস আছে এর ভিতর থেকে করা হয়েছে এই ইয়েগুলা তোমাদের রিয়ারেন্সগুলা। তো আশা করি এগুলো যদি তোমরা করতে পারো তাহলে যেখান থেকে আসুক তোমরা করতে পারবে। তো শিক্ষার্থীবৃন্দ দেখো 3 নাম্বারটা একটু ফলো করো তোমরা। 3 নাম্বারে আছে কি হি, হিয়ের পরে কমা, ফুটবলের পরে কমা, লাইকের পরে কমা, ডাজের পরে কমা। তাহলে এটা কিভাবে সলভ করবে তুমি? ওকে, এখানে দেখো লাস্ট একটা ইন্টারোগেশন মার্কস আছে, দ্যাট মিনস এটাকে আমাকে কি করতে হবে? প্রশ্নবোধক করতে হবে। প্রশ্নবোধক করতে হলে দেখো এখানে অক্সিলারি ভার্ব আছে কিনা, হ্যাঁ লক্ষ্য করো একটা আছে এখানে হি তো সাবজেক্ট, আচ্ছা তারপরে লাইক তো আছে মেইন ভার্ব, এই অক্সিলারি ভার্ব একটা আছে ডাজ। যদি সেন্টেন্সে এই ইন্টারগেটিভ করতে হয় তাহলে ওইখানে যদি মেইন সেন্টেন্সে যদি অক্সিলারি না থাকে তাহলে ডু ডাজ ডিজের সাহায্য নিয়ে আমাদের কি করতে হবে? ইন্টারগেটিভ করতে হবে। তাহলে ডাজটা আমরা আগে নিয়ে আসবো। এখানে 3 নাম্বারটা একটু খেয়াল লক্ষ্য করো। তাহলে ডাজ, এরপরে আসবে কি? আমরা বলছি অক্সিলারি ভার্বের পরে সাবজেক্ট, এখানে সাবজেক্ট আছে কি হি, ডাজ হি, এরপরে কি আসবে? মেইন ভার্ব লাইক, এরপরে কি আছে? ফুটবল যেটা আছে অবশিষ্ট। তাহলে আমরা অক্সিলারি ভার্ব পাইছি, সাবজেক্ট পাইছি, মেইন ভার্ব পাইছি, আর লাস্টে আছে কি আমাদের? শেষে আছে ফুটবল, এফ ডাবল ও টি বি এ ডাবল এল, ফুটবল। এরপরে প্রশ্নবোধক। ওকে, হয়ে গেছে 3 নাম্বার। তো যদি কোনো সমস্যা হয় আমাকে নক করো, বুঝতে সমস্যা হলে তাহলে আমি দেখি কিভাবে তোমাদের সলভ করা যায়। এরপর আছে দেখো শিক্ষার্থীবৃন্দ 4 নাম্বারটা দেখো, এইখানে আছে অনেকগুলা ওয়ার্ড আছে, উইল আছে, হোয়েন আছে, দ্য লাস্ট কাম ট্রেন, তার মানে অনেকগুলা। তোমরা এখন কিভাবে তোমাদের মাথায় টেনশন নিতে পারে যে এটা কিভাবে আমি সাজাবো, কারণ সাবজেক্ট ভার্ব অবজেক্ট যদি আমরা না জানি তাহলে কি আমরা সাজাইতে পারবো? এখন দেখো এইখানেও সেম অবস্থা, ইন্টারগেটিভ দেওয়া করা এটা। তাহলে ইন্টারগেটিভ যদি হয় আমাদের এই স্ট্রাকচারটা মাথায় রাখতে হবে। ইন্টারগেটিভ 2 ধরনের হয়, একটা হলো ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে, আরেকটা হলো অক্সিলারি ভার্ব দিয়ে। আচ্ছা, অক্সিলারি ভার্বের আগে বা পূর্বে তুমি যখন ডাব্লিউএস ওয়ার্ড বসাই দিবে তখনই সেটা হয়ে যাবে ডাব্লিউএস কোশ্চেন। আর যখন ডাব্লিউএস কোশ্চেন থাকবে না, অক্সিলারি ভার্ব দিয়ে তোমার কোশ্চেনটা শুরু হবে, সেন্টেন্সটা শুরু হবে, তখন সেটা হবে ইন্টারগেটিভ কোশ্চেন। এখন দেখো এখানে আছে তোমার হোয়েন আছে, উইল আছে, এখানে অনেকগুলো আছে, আর লাস্টে আছে আমাদের ইন্টিগ্রেশন মার্ক। তাহলে এখানে আমরা নিতে পারি কি হোয়েন, যেহেতু ডাব্লিউএস ওয়ার্ড এটা 4 নাম্বার হোয়েন। এরপরে আসবে কি অক্সিলারি ভার্ব উইল, হোয়েন উইল। এরপরে আসবে কি সাবজেক্ট, সাবজেক্টটা কি দ্য লাস্ট ট্রেন, দ্য লাস্ট ট্রেন। তাহলে হোয়েন উইল দ্য লাস্ট ট্রেন, আর সাবজেক্টের পরে চলে আসবে আমাদের মেইন ভার্ব। মেইন ভার্বটা এখানে একটাই আছে, সেটা হচ্ছে কাম। আচ্ছা, মেইন ভার্বগুলো কি তোমরা দেখবা যে তোমাদের ফেজে অনেক সময় আছে তোমাদের স্ট্রং ভার্ব উইক ভার্ব আছে কিছু, সেগুলোকে বলা হয় মেইন ভার্ব। আর এই ভার্বগুলোর 3টা ফর্ম আছে, প্রেজেন্ট, ফার্স্ট পার্টিসিপল। সো তোমরা ওই ভার্বগুলো একটু শিখে রাখবে, তাহলে তোমাদের মেইন ভার্বটা চিনতে সহজ হবে তোমাদের জন্য। যেমন এখানে মানে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবা এই যে কাম, কামের 3টা ফর্ম আছে, কাম, কেইম, কাম। দ্যাট মিনস এটা হচ্ছে মেইন ভার্ব। সো আমাদের মেইন ভার্বটা তারপরে দিয়ে দিব। তাহলে আমরা ডাব্লিউএস ওয়ার্ড পাইছি, অক্সিলারি ভার্ব পাইছি উইল, আর দ্য লাস্ট টেনটা হচ্ছে সাবজেক্ট, আর লাস্ট যেটা আসবে মেইন ভার্ব COME, কাম। এরপরে ইন্টিগ্রেশন মার্ক। এই তো হয়ে গেছে আমাদের। তাহলে সেন্টেন্সটা যদিও অনেকগুলো ওয়ার্ড দ্বারা একত্রিত হয়েছে, বাট আমাদের এটা করতে সুবিধা হবে যখন আমরা এগুলো আইডেন্টিফাই করতে পারবো। তা আমি এই জন্য বলছি এই ক্লাসটা করার আগে এই যে সেন্টেন্সের যে 5 প্রকার সেই সম্পর্কে, সেই স্ট্রাকচার সম্পর্কে আমাদের জানতে হবে। তো শিক্ষার্থীবৃন্দু এবার দেখো 5 নাম্বারটা একটু লক্ষ্য করো তোমরা। 5 নাম্বারটা আছে হিম আই ডু নো নট। এখন এটা কিভাবে করবো, এটা কি সেন্টেন্স? এখানে যেহেতু ফুল স্টপ আছে, দ্যাট মিনস এখানে সাবজেক্টও আছে, তার মানে আমরা এটা ধরে নিব এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা কি সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। আর অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার সম্পর্কে জানতে হলে তোমাকে জানতে হবে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এটা মাথায় রাখতে হবে তোমাদের। অ্যাসার্টিভ সেন্টেন্সের 3টা পার্ট আছে, একটা হচ্ছে সাবজেক্ট প্রথমে বসবে, এরপরে ভার্ব, এরপরে অবজেক্ট।
তার মানে সাবজেক্টটা কি এখানে সেটা আমাদের লক্ষ্য করতে হবে। তো এখানে আছে হিম, আই, ডু, নো, নট, অনেকগুলো ওয়ার্ড আছে এলোমেলো ভাবে। তাহলে এটা আমরা কিভাবে এখন সাজাবো 5 নম্বরের সলিউশন। এখন দেখো 5 নম্বরটা সাজাবো আমরা। এখানে আছে সাবজেক্ট আছে কি, লক্ষ্য করো আই, সাবজেক্ট আছে আই। তাহলে আই এর পরে কি হবে দেখো, এরপরে ডু নট, যেহেতু নেগেটিভ আছে এটা মাথায় রাখতে হবে, নেগেটিভের আগে একটা অক্সিলিয়ারি ভার্ব আনতে হবে। নেগেটিভ করতে হলে সেন্টেন্সে একটা অক্সিলিয়ারি ভার্ব তোমাকে আনতে হবে। তাহলে আই ডু নট, ডু নট, এরপরে যেটা আসবে মেইন ভার্ব, অক্সিলিয়ারি ভার্বের পরে যখন নট আসবে এরপরে আসবে মেইন ভার্ব। তাহলে ডু নট, এরপর কি আছে মেইন ভার্বটা, আমি বলছি যে মেইন ভার্ব হচ্ছে সেগুলা যে ভার্ব অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়াই সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, তাকে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব বলে। তাহলে নো, নোরও 3টা ফর্ম আছে আমরা জানি স্ট্রং ভার্ব, স্ট্রং ভার্বে নো, নিউ, নোন। তাহলে আমরা নোটা দিতে পারি আই ডোন্ট নো, নো, এরপরে যেটা আসে আর লাস্টে অবজেক্ট হিসাবে আছে কি হিম। তাহলে আমরা হিমটা বসাই দিই এখানে, হয়ে গেছে। তাহলে আই ডোন্ট নো হিম, আমি তাকে চিনি না, আই ডোন্ট নো হিম। তাহলে দেখো যদিও সেন্টেন্সে রিঅ্যারেঞ্জ করতে একটু কষ্টই হবে তোমাদের, যেহেতু তোমরা এখনো সাবজেক্ট ভার্ব অবজেক্ট সম্পর্কে এখনো ভালো ধারণা আসে নাই। তো ইনশাআল্লাহ তোমাদের চলে আসবে, তোমরা এভাবে যদি ছোট থেকে আস্তে আস্তে করে আসো তাহলে তোমরা এগুলা যখন উপরের ক্লাসগুলোতে উঠবে তখন তোমরা খুব ভালো বুঝতে পারবে। এখন দেখো 6 নম্বরটা দেখো, হ্যাড এ গার্ডেন বিউটিফুল ডে। তাহলে এইখানে একটা আছে হ্যাড এ গার্ডেন বিউটিফুল ডে, এখানে ঠিক এখানে দেখো ফুল স্টপ আছে সেন্টেন্সের শেষে, এটা লক্ষ্য করবে। ফুল স্টপ যদি থাকে তাহলে সাবজেক্টটা আগে নিয়ে আসবে, এখানে দে আছে আগে। তাহলে আমরা এটা লক্ষ্য করো দে, এরপরে আসবে দের পরে যদি কোনো ভার্ব থাকে তাহলে দে হ্যাড, তাহলে দে হ্যাড, এরপরে এ বিউটিফুল গার্ডেন, দে হ্যাড এ বিউটিফুল বিউটিফুল গার্ডেন। তাহলে তোমরা লক্ষ্য করো সাবজেক্ট ভার্ব আর বাকি যেটা আছে অবজেক্ট, দ্যাট মিন্স এক্সটেনশন। তাহলে তাদের একটা কি ছিল, সুন্দর বাগান ছিল। এরপরে 7 নম্বরটা তুমি একটু লক্ষ্য করো, 7 নম্বরটা হলো ড্রাইভ ক্যান এ কার ইউ। ঠিক এটাও আমাদের ইন্টারগেটিভ। তো ইন্টারগেটিভ থেকে তোমাদের মেবি 2টা রিয়ারেন্স থাকে। তাহলে আমরা ইন্টারগেটিভের যদি স্ট্রাকচারটা আমাদের জানা হয় তাহলে আশা করি আমরা এটা আনসারটা করতে পারবো। তাহলে এইখানেও দেখো ইন্টারগেটিভ, তাহলে এখানে অক্সিলিয়ারি ভার্বটা কি কে বলতে পারবে? এখন তোমরা দেখো অক্সিলিয়ারি ভার্বটা হলো এখানে আমরা জানি ক্যান, তাহলে ক্যান ইউ, ক্যান, এরপরে সাবজেক্টটা আসবে অক্সিলিয়ারি ভার্ব পরে ক্যান ইউ, এর চলে আসছে ইউ, তারপরে মেইন ভার্ব আসবে সাবজেক্টের পরে ড্রাইভ এ কার, ড্রাইভ এ সি এ আর, এরপরে ইন্টারগেশন মার্ক। তাহলে আমরা 7 নম্বর পর্যন্ত সলিউশন করে ফেলছি। তো এর ভিতরে শিক্ষার্থীবৃন্দ যদি কোনো তোমাদের যদি বুঝতে সমস্যা হয় বা কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাও, তাহলে আমি তোমাদেরকে আরও সুন্দরভাবে বুঝিয়ে দেবো ব্যাপারটা। তো শিক্ষার্থীবৃন্দ আমি একটু দেখি কারা কারা আমাদের সাথে আছে এখানে। আচ্ছা, মুশফিক মামুন, আই এম মোহিত, ক্লাস 4। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মামুন। মামুন সবসময় তুমি জয়েন করবা 10টা 40-এ, তোমাদের ক্লাসগুলা সবসময় 10টা 40-এ শুরু হবে। 10টা 40 থেকে তুমি ক্লাসগুলো করবা, যেহেতু তুমি ক্লাস 4-এর স্টুডেন্ট। তো শিক্ষার্থীবৃন্দ দেখো এবার 8 নম্বরে আমরা একটু চলে যাই সলিউশনে। 8 নম্বরটা কি আছে আমাদের, টু ওয়াজ ইট বিগ। ঠিক আছে, তাহলে এখানেও লক্ষ্য করো অক্সিলিয়ারি ভার্বটা আছে কি ওয়াজ, তাহলে এটা হচ্ছে 8 নম্বর। তাহলে ওয়াজটা আগে আসবে, যেহেতু ডাব্লিউএস ওয়ার্ড নাই তাহলে অক্সিলিয়ারিটা ওয়াজ। ঠিক আছে, ইট টু বিগ, তাহলে ওয়াজের পরে সাবজেক্টটা হচ্ছে ইট, ওয়াজ ইট, এরপরে কি আছে টু বিগ, টু বিগ, এই যে হয়ে গেছে এটা
ইন্টিগ্রেটিভ মার্ক, ওয়াজ ইট টু বিগ। তাহলে এখানে অনেকের কনফিউশন কাজ করবে, এখানে কি ব্যাপার, এখানে টু আছে, ওয়াজ আছে, ইট আছে, বিগ আছে, এটা কিভাবে দিল? তো আমরা যদি অক্সিলারি ভার্বগুলো আইডেন্টিফাই করতে পারি তাহলে আমাদের জন্য সহজ। এখানে আছে অক্সিলারি ভার্ব ওয়াজ, এরপর সাবজেক্ট আছে ইট, এরপরে টু বিগ, যেহেতু ইন্টিগ্রেটিভ মার্ক। ওকে, এরপর দেখো 9 নাম্বারটা একটু লক্ষ্য করো তোমরা। আচ্ছা, 9 নাম্বারটা আছে কি, হি টেজ, তারপরে সাবজেক্ট ডাজ হুইচ। তাহলে এখানে কিভাবে আমরা এটা সলভ করব? তো দেখো, এই যেহেতু ইন্টিগ্রেশন মার্ক আছে, তাহলে এখানে আমাদের লক্ষ্য করতে হবে যে এইখানে ডাব্লিউএস কোনো ওয়ার্ড আছে কিনা। যদি থাকে নিঃসন্দেহে আমরা ওটাকে আগে সামনে নিয়ে আসব। আর যদি ডাব্লিউএস কোশ্চেন না থাকে তাহলে আমরা অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু করব। তাহলে এখানে যেহেতু ডাব্লিউএস কোশ্চেন ওয়ার্ড আছে, তাহলে আমরা সেটা নিয়ে আসবো হুইচ। ডাব্লিউএস ওয়ার্ড আছে এখানে হুইচ, এরপরে যেটা আসবে অক্সিলিয়ারি ভার্ব। তাহলে এখানে অক্সিলিয়ারি ভার্ব কি, ডাজ। আচ্ছা, এখানে দেখো, তো এখানে হুইচ সাবজেক্ট, তাহলে হুইচ, এখানে যেহেতু সাবজেক্টটাকে আগে ইয়ে করছে, তাহলে হুইচ সাবজেক্ট আসবে, কোন সাবজেক্ট, যেহেতু হুইচ সাবজেক্ট বোঝানো হয়েছে এখানে। হুইচ সাবজেক্ট ডাজ হি টেজ, হুইচ সাবজেক্ট, এখানে লক্ষ্য করো হুইচ সাবজেক্ট, হুইচ কি, হুইচ মানে কি বোঝানো হয়েছে বা কোনটি। তাহলে এখানে সাবজেক্টটাকে ইন্ডিকেট করছে, হুইচ কাকে ইন্ডিকেট করছে, সাবজেক্টটাকে। তার মানে হুইচ সাবজেক্ট তোমাকে দিতে হবে সেখানে। তাহলে হুইচ সাবজেক্ট, কোন সাবজেক্ট, এরপরে আসবে ডাজ, DOES, ডাজ, তারপর আছে কি হি সাবজেক্ট। তাহলে আমরা ডাব্লিউএস ওয়ার্ড পেয়ে গেছি, অক্সিলিয়ারি ভার্ব পেয়েছি, এবার আসবে সাবজেক্ট। তাহলে সাবজেক্টটা আসবে হি, আর আছে টেজ। তাহলে লক্ষ্য করো হুইচ সাবজেক্ট ডাজ হি টেক্স। তাহলে তাহলে কোন সাবজেক্টে সে শিক্ষা দেয়, ওকে, বা পড়ায়। এরপরে আসো দেখো 10 নম্বর যেটা আছে, একটু লক্ষ্য করো তোমরা। আচ্ছা, 10 নম্বরে আছে আমাদের টেক, রিক্সা, ডিডন্ট, এনি, উই। তাহলে এখানে আমরা সাবজেক্টটা ঠিক যেহেতু ফুল স্টপ এখানে, তাহলে দেখো আমরা আগে আনবো সাবজেক্ট উই। এরপরে যদি নেগেটিভ থাকে তাহলে আমরা বলছি অক্সিলিয়ারি ভার্বের সাথে যেটা নট থাকবে, আগে অক্সিলিয়ারি ভার্ব তারপরে নট নিয়ে আসবো। তাহলে এই যে অক্সিলিয়ারি ভার্ব ডিডন্ট, তাহলে উই ডিডন্ট। এরপরে মেইন ভার্বটা চলে আসবে, উই ডিডন্ট টেক। মেইন ভার্বটা কি আছে, টেক, টেক, টুক, টেকেন, আমরা সেটা জানি। তাহলে মেইন ভার্বটা আসবে টেক, উই ডিডন্ট টেক। এরপরে কি আছে, এনি রিক্সা, এনি রিক্সা, অবজেক্ট যেটা সেটা আমরা দিয়ে দিই ANY RICKSHAW। ওকে, তাহলে দেখো আমরা উই ডিডন্ট, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে সেখানে ফুল স্টপ আসবে। সাবজেক্ট, ভার্ব, এরপর অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট যদি আমরা চিনতে পারি তাহলে আমরা খুব সহজে আমরা রিয়ারেঞ্জটা করতে পারবো। তো শিক্ষার্থীবৃন্দ, আসলে এই যে রিয়ারেঞ্জগুলা, এগুলো আমি তোমাদের সিলেবাসের আলোকে, যে হাফ ইয়ারলি সিলেবাসের আলোকে আমি এগুলো তৈরি করছি, যাতে তোমাদের একটু যেগুলো কঠিন মনে হবে সেগুলো একটু সহজ করে দেওয়ার জন্য আমার আজকের এই ক্ষুদ্র প্রয়াস তোমাদের জন্য। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা আরেক জায়গায় একটু ভুল করো, যদিও সেটা সিলেবাসে ইয়েতে নাই, এখন নেই আপাতত, কিন্তু আমি জানি সেটা তোমরা অনেকেই ভুল করে থাকো যে জায়গায়। তো আমি সেটা একটু তোমাদেরকে দিচ্ছি। যেমন আমরা এখানে ভুল করে থাকি কি, এক্সক্লামেটরি সেন্টেন্সে, এক্সক্লামেটরি সেন্টেন্সে তোমরা সাবজেক্ট এবং ভার্বে একটু ভুল করে ফেলো। তো আমরা একটা এক্সক্লামেটরি সেন্টেন্সের একটা উদাহরণ দিই আমরা, তোমরা লক্ষ্য করো, হোয়াট এ নাইস পেন, হোয়াট এ নাইস পেন। এবার দেখো এইখানে দেখো ইট ইজ। তো এইখানে অনেকে ভুল করো কি, হোয়াট, হাউ বা হোয়াট আসবে এক্সক্লামেটরি সেন্টেন্সের যে স্ট্রাকচারটা, হাউ বা হোয়াট, তারপরে একটা অ্যাডজেক্টিভ থাকবে, এরপরে সাবজেক্ট, এরপরে ভার্ব। তো তোমরা লক্ষ্য করো, এই যে হাউ বা হোয়াট আসছে, অ্যাডজেক্টিভ আছে নাইস, পেনটাকে নাইস বলা হয়েছে, কাকে নাইস বলছে, পেন, ওকে, অ্যাডজেক্টিভ। এরপর দেখো সাবজেক্ট হচ্ছে ইট, ইট ইজ। তো আমরা এখানে ইট ইজ না দিয়ে আমরা ইজ ইট দিয়ে দিই, কি দিই, ইজ ইট। তো এইখানে আমাদের ভুল হয়ে যায়, এখানে আমরা দিই ইজ ইট,
আসলে সঠিক হবে ইট ইজ, এটা মাথায় রাখবা। কি রাখবা, সবসময় এক্সক্লামেটরি সেন্টেন্সে ভার্ব আসবে সাবজেক্টের পরে, ভার্বটা আসবে সাবজেক্টের পরে। এই জিনিসটা তোমরা সবচেয়ে বেশি ভুল করো, যেটা আমি লক্ষ্য করছি। তো এটাও আছে তোমাদের। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি যে ক্লাসটা তোমাদের সাথে আলোচনা করছি, এই যে রিয়ারেঞ্জটা, তোমরা যদি এই রিয়ারেঞ্জগুলো ভালোভাবে লক্ষ্য করো, ভালোভাবে দেখো, সাবজেক্ট অবজেক্ট ভার্ব অবজেক্ট যদি নির্ণয় করতে পারো, তাহলে তোমরা সামনে আরও বড় বড় ক্লাসে যাবে, তাহলে আশা করি তোমাদের আর সমস্যা হবে না। তো শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যদি কোনো কমেন্টস থাকে বা আজকের ক্লাসটা যদি কারো বুঝতে কোনো সমস্যা ফিল করো বা সমস্যা হয়, এরপরে আমাকে কমেন্ট সেকশনে জানাবে। যখন এই ভিডিওটা তোমরা দেখবে তখন আমাকে কমেন্ট সেকশনে ইনফর্ম করতে পারবা যার যেখানে সমস্যা, আর যে টপিক্সে তোমাদের সমস্যা সেগুলো আমাকে জানাইতে পারবা, তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো তোমরা এই আজকের যে লাইভ ক্লাসটা, এই ক্লাসটা আজকে মনোযোগ সহকারে দেখবে, ভালোভাবে পড়াশোনা করবে, বাসায় প্র্যাকটিস করবে, আর সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। ধন্যবাদ, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। ফিনিশ নিচে কর্নারে।